আচ্ছা, আপনি একটা কথা ভাবুন তো। মনে করেন আপনি এমন একটা অঞ্চলে আছেন অথবা একটা গ্রামে আছেন, যেই গ্রামটা আপনার দেশের, অর্থাৎ সাপোজ মনে করি আমি বাংলাদেশে আছি, আমার বাংলাদেশের কোনো রেকর্ডে এই গ্রামটার নাম নেই। হ্যাঁ, কিন্তু আমি দেশে চলাফেরা করতেছি, মানুষের কাছে মিশতেছি, কিন্তু আমি দেশের সার্বিক যে সুবিধাগুলো এগুলো থেকে বঞ্চিত থাকছি। আমি পাচ্ছি না সুবিধা স্কুলের, পাচ্ছি না ইউনিয়নের সুবিধা, পাচ্ছি না জেলার সুবিধা, পাচ্ছি না বিভাগের সুবিধা। হ্যাঁ, এখন এ পর্যায়ে অর্থাৎ আমার কোনো পরিচয় নেই। এখন আমাকে পরিচিত হতে হবে। এখন আমার পরিচয় নেই, আমাকে পরিচিত হতে হবে। এখন আমি কি করব? হ্যাঁ, এই অবস্থায় যখন আমি পরিচিত হতে গেলাম, আমাকে পুলিশে থানা নিয়ে গেল। তখন আমাকে কি বলল? যে তুই তো পরিচয়হীন বেটা, তুই একটা পরিচয়হীন। তখন আমি কি করলাম? আমি রাগে চলে আসলাম বাসায়। এখন এরপরে আমার জেদ হয়ে গেল, আমাকে পরিচিত হতে হবে, আমার পরিচয় কি। হ্যাঁ, এখন আমি কি করলাম? আমি একটা গ্রামের স্পোর্ট প্রতিযোগিতা, সেখানে নামতে গেলাম। সেখানে কিন্তু আমার যে খেলার দক্ষতা সেটা দিয়ে কিন্তু আমি জিতে গেলাম। কিন্তু আমাকে ইন্টারন্যাশনালি যখন যেতে হচ্ছে, তখন কিন্তু আমার পরিচয় দিতে হচ্ছে। হ্যাঁ, আমি একটা পাশের গ্রামের হয়ে খেললাম। খেলার পরে দেখা গেল আমি জিতে গেলাম এবং আমাকে ওই গ্রাম থেকে শর্ত দেওয়া হলো, যদি তুমি তোমার ওই গ্রাম ছেড়ে আমাদের গ্রামের হয়ে খেলো এবং আমরা তোমাকে পরিচয়পত্র দিয়ে থাকবো। কিন্তু আমার একটা লক্ষ্য ছিল, মনের লক্ষ্য ছিল কি জানো? যে আমাকে আমার গ্রামকে পরিচিত করতে হবে, আমার দেশের রেকর্ডে আমার গ্রামকে আনতে হবে। কারণ শর্ত একটাই, যে আমার গ্রামকে সবার সামনে চিনাতে হবে। তখন কি করলাম? আমি স্পোর্ট খেললাম। এরপরে বিশ্ব চ্যাম্পিয়ন যে ওয়ার্ল্ড হলো, ওয়ার্ল্ড লিগ, হ্যাঁ, যেমন বর্তমান বলে না ফিফা ওয়ার্ল্ড কাপ, সেরকমই একটা হলো। হওয়ার পরে আমি সেখানে খেলতে গেলাম। সেমিফাইনাল যাওয়া পর্যন্ত আমার পায়ে এমনভাবে আঘাত হলো যে আমি আর ফাইনালে খেলতে পারবো না। আমার পা পা মনে করো যে কাটা গিয়েছে, অর্থাৎ আমার একটা পা নষ্ট, আর চলবে না। তো এর মতো অবস্থায় আমি কি করলাম? আমি যখন রাস্তা দিয়ে হাঁটলাম, তখন দেখলাম যে কিছু মানুষ আছে যারা এক পা দিয়ে নির্ভরশীল, অর্থাৎ এক পা দিয়ে চলাফেরা করতেছে, আর এক পায়ে স্প্রিং লাগানো। হ্যাঁ, তারা এক পা দিয়ে দৌড় প্রতিযোগিতা করতেছে। তো আমি কি করলাম? আমার পা যেটা ছিল চলবে না, সেই পাটাও আমি কেটে ফেললাম। আমি আমার স্ব ইচ্ছায় কেটে ফেললাম। কেটে ফেলার পরে আমি সেই ব্যবস্থাটাই নিলাম এবং আমার কিছুদিন পরেই আমার ওয়ার্ল্ড ফাইনাল যে দৌড় প্রতিযোগিতা, সেখানে আমি অংশগ্রহণ করলাম। অংশগ্রহণ করার পর কি হলো? আমি সেই প্রতিযোগিতায় জিতলাম, কিন্তু আমাকে মেডেল দেওয়া হলো। আমার এখন মেডেল নেওয়া যাবে না, কারণ আমার আমার পরিচয় আমি ইন্ডিয়ান না। তাহলে আমি মেডেল কিভাবে নেব? আমি তো চুরি করে আমি ইন্ডিয়ান হয়েছি, আমার পরিচয়পত্র তো আমি চুরি করে ইন্ডিয়ান লিখেছি, তাহলে আমি মেডেল কিভাবে নেব? হ্যাঁ, আমি কি করলাম? আমি সেই জায়গায় মাইক চাইলাম, মাইক চাই, আমার পরিচয়, আমার সব কিছুই বললাম। বলার পরে সবাই যখন আমার ইতিহাস শুনলো, তখন সবাই আমার গ্রামটাকে জানতে পারলো। এই থেকে আমরা শিক্ষা একটাই পাই, যে চেষ্টা চালিয়ে যেতে হবে, হার মানা যাবে না। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল। আর এই কাহিনীটা আমি সকালে যখন একটা মুভি দেখতে পাই, সেই পেড্ডি মুভি থেকে আমি এই ধারণাটা আপনাদেরকে দিলাম। তো আপনাদেরকে একটা কথাই বলবো, যে জীবনে যাই হোক না কেন, চলার পথে অনেক বাধা আসবে, চেষ্টা চালিয়ে যেতে হবে।